নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের টমেটোর চপ বানিয়ে দেখাবো। এইভাবে একবার আপনারা টমেটোর চপটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর বানাতেও খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে টমেটোর চপটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের মুচমুচে টমেটোর চপগুলো বানানো শুরু করা যাক। টমেটোর চপটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে হাফ করে কেটে নিতে হবে। আর টমেটোগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একটা হাফ টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোর মধ্যে যা বীজগুলো আছে সেইগুলোকে এইভাবে কেটে বের করে নিতে হবে। এইভাবে আমি টমেটোটার থেকে বীজগুলো বা মাঝখানের যে অংশগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। একইভাবে আমি সমস্ত টমেটোগুলোর থেকে মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত টমেটোগুলোর মাঝখানের অংশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর টমেটোর চপ বানানোর জন্য একটা পুর রেডি করে নেব, তাহলে টমেটোর চপটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন একটি ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নিয়ে মশলার সঙ্গে এইভাবে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আলুর পুরটা একেবারে রেডি। এখন আমি টমেটোর চপটা বানিয়ে নেব। এখন আমি হাফ করে রাখা টমেটোটা নিয়ে নিলাম। আর যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেই আলুর পুরটা নিয়ে এইভাবে টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। আরও কিছুটা আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত টমেটোগুলো রেডি করে নেব চপ বানানোর জন্য। আবারও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একবার আপনারা টমেটোর চপটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একইভাবে সমস্ত টমেটোগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে সমস্ত টমেটোগুলোর মধ্যে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। আর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে লবণ ও চিনিটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। প্রথমে বেসনের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু এরকমই একটু ঘন করতে হবে, তাহলে চপটা কিন্তু বেশ মুচমুচে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। 1 চিমটের মতন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এই বেকিং সোডার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দেওয়ার কারণে টমেটোর চপটা কিন্তু বেশ মুচমুচে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটি একেবারেই রেডি। এখন আমি টমেটোর চপগুলো বানিয়ে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছি সেই মিশ্রণটি নিয়ে নিলাম। একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আলুর পুর ভরা টমেটোটা আমি নিয়ে নিলাম। এখন মিশ্রণটির মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে নিলাম। ভালো করে উল্টে পাল্টে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটি টমেটোর চপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে বেসন দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। ভালো করে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটোর চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গরম তেলটা এইভাবে ওপরের দিকে ছেটাতে থাকবো, তাহলে চপগুলো বেশ মুচমুচে হবে। টমেটোর চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি টমেটোর চপগুলোও রেডি করে নেব। এখন এই টমেটোর চপগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে, তাহলে চপগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। এই টমেটোর চপগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে একবার টমেটোর চপগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সমস্ত টমেটোর চপগুলোকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। টমেটোর চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার টমেটোর চপগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।